রবিনসনের তো তাড়াতাড়ি আউট হয়ে গেছে, এটার জন্য আমি আসলে অনেক একজন প্লেয়ারই চিনে, সেটা হচ্ছে রবিনসন। হ্যাঁ, বাট আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করছি কারণ নিউজিল্যান্ডের সবাই অনেক সুন্দর। আর ও হচ্ছে রবিনসনের ওয়াইফ। ইয়েস, না এইটা ওয়াইফ না, বাট আমার ওকে অনেক ভালো লাগে। বাংলাদেশের সবাই মানে শরীফুল তো আজকে অনেক ভালো বোলিং করছে। কোথায় আসছে? এখানে বলো, এখানে আসো আমি বলো। কি বলবো, আমি তো লাস্টে আসলাম, তুমি ছিলে দেখে আমি বাইরে একদম ছিলাম। লাস্টে আসছি আমরা। ব্যাটিংটা ভালো ছিল আজকে। হ্যাঁ ভালো ছিল। বাংলাদেশ ব্যাটিং ভালো করছে, কিন্তু রানটা একটু কম হয়ে গেছে, আর একটু বেশি হলে বাংলাদেশ জিততো। কিন্তু আজকে কিন্তু সাকিব ভাইকে অনেক মিস করছে। আমার মনে হচ্ছে সাকিব ভাই যদি খেয়াতে থাকতো, মাঠে থাকতো, আমরা ম্যাচটা জিততে পারতাম। এখানেই সাকিব শূন্যতাটা আমরা ফিল করি। সাকিব ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট যে অচল, তা আমরা আজকে মানে হারলেই বুঝতে পারি। অ্যাটলিস্ট হারলেও এইভাবে ভালো খারাপভাবে হারতাম না, অ্যাটলিস্ট আরেকটু ভালোভাবে হারতে পারতাম। হারার মধ্যেও তো একটা বিষয় আছে। আই মিস ইউ সাকিব আল হাসান। কি বলবো, বলার মতো ভাষা নাই। সাকিবকে আমরা খুবই মিস করতেছি। শরীফুলের বোলিং কেমন লাগছে আর ওভারঅল ম্যাচটা কেমন লাগছে? বোলিং শরীফুলের বোলিংটা চমৎকার লাগছে। যে আউটটা হলো স্টাম্প চেঞ্জ করা লেগেছে, এই বিষয়টা অনেক ভালো লেগেছে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আসলে উপভোগ করলাম, এনজয় করেছি, কিন্তু শেষ জয়টা আসলে নিয়ে ফিরতে পারলাম না, এটা একটু কষ্ট। তারপরেও বৃষ্টির মধ্যে ম্যাচটা কিছুটা থেমেছিল, সব মিলিয়ে ভালো একটা ম্যাচ খেলেছে। বা বৃষ্টি না হলে আজকে কি বাংলাদেশের জেতার চান্সটা একটু বেটার? এটা আসলে গোল বলের কথা বলা যায় না, এটা কখন কোন দিকে ম্যাচ ঘোরে টার্ন করে, আসলে এটা দেখার শেষ পর্যন্ত না দেখলে আসলে বলা যায় না। ক্রিকেট একটু অন্য ধরনের খেলা। আপনার কেমন লেগেছে বাংলাদেশের? আলহামদুলিল্লাহ ভালো। মিরপুরে 20 ম্যাচ আমরা আশা করছিলাম যে বাংলাদেশ জিতবে। শুরুটা ভালো ছিল, হয়তো লিটন দাস আরেকটু হৃদয় একটু চেষ্টা করতে পারলে, বৃষ্টিটা না আসলে ম্যাচটা আমাদের কাছে থাকতো, আমরা সিস্টে অবশ্যই জিততাম। কেমন লাগে সামনে থেকে? অসাধারণ শরীফুলের বোলিং, উইকেট টেকার বোলিং, যে বল আসলে বাংলাদেশে আমাদের শরীফুলের মুস্তাফিজ তাসকিন একটা গর্ব বয়ে আনে। আলহামদুলিল্লাহ সামনে আরও ভালো করবে ওয়ার্ল্ড কাপের জন্য। ধরে কেমন দেখলেন খেলা? শরীফুলের বোলিং কেমন? শরীফুলের বোলিং জাস্ট ফাটাফাটি, খুব ভালো করছে। আর ইমনের উপরে একটু খারাপ লাগছে বেশি, এক্সপেকটেশনটা ছিল ওর উপরেই যে ভালো করবে। অ্যাটলিস্ট 2-4 মেরে গেলেও 4-6 মেরে গেলে ভালো লাগতো, সেটা করতে পারিনি। ব্যাটিং কেমন লাগছে? অ্যাজ ইউজুয়াল ও যেরকম ভালো করে ভালোই করছে, ও খারাপ করে নাই। ভালো লাগছে। হ্যাঁ, ওই অনেক আইসুদিং ছিল, এটাই। ওকে ফাইন, তাহলে আমি ধরি। ঠিক আছে, হ্যাঁ। হাউ শরীফুলস বোলিং? দ্যাট ওয়াজ রিয়েলি আইসুদিং, অ্যান্ড আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। লাইক দ্য ওয়ে হি বলড, দ্যাট ওয়াজ অ্যামেজিং। কি মনে হয় বাংলাদেশ আজকে ম্যাচটা কোথায় হেরেছে? ব্যাটিংয়ে পরপর এতগুলো উইকেট যাওয়ার কারণে আই গেস ওখানে বাংলাদেশ ফল করে গেছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আচ্ছা আপু, আমার একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে সাইফুদ্দিনকে নিয়ে। আমরা হার্দিক পান্ডিয়াদের মতো বা ওয়াটসনদের মতো একজন পেস বোলিং অলরাউন্ডারকে আমরা অনেক দিন ধরে খুঁজছি, সেখানে সাইফুদ্দিনকে পেয়ে আমরা খানিকটা আশা দেখেছিলাম। সেখানে সাইফুদ্দিন অনেকদিন পর সে আসছে। রাইট, সাইফুদ্দিন আসলে আমরা সাইফুদ্দিনকে ওইভাবে পাচ্ছি না কেন? আপনার কাছে কি মনে হয়? মেবি হি নিড মোর প্র্যাকটিস, হয়তো বা। এছাড়া হয়তো বা আরেকটু চান্স দেওয়া উচিত। অ্যাকচুয়ালি এখন আমরা কি করি যে একটা ম্যাচ যদি খারাপ খেলে আমরা মনে করি যে লাইক তার কোনো ক্যারিয়ার নেই বা সে ভালো খেলতে পারে না, বাট আপস ডাউন থাকবেই। সো ওইভাবেই মিলায় মিশে আর কি। একদিন আজকে খারাপ খেলছে, হোপসো নেক্সট ডে বাংলাদেশ ভালো খেলবে, বা সাইফুদ্দিন হোক বা সব প্লেয়ার্সই হয়তো বা আজকে যারা খারাপ খেলছে ইনশাল্লাহ নেক্সট ডে ভালো খেলবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশের ম্যাচ ওভারঅল কেমন লাগছে আর শরীফুলের বোলিংটা কেমন ছিল? শরীফুলের বোলিংটা দুর্দান্ত ছিল। বাংলাদেশের ম্যাচটা এনজয় করতে পারি নাই, ম্যাচটা বেশি জমজমাট হয় নাই। তো আমরা ম্যাচ হেরে গেছি, আমাদের মিডল ওভারে উইকেট ফালানোর মতো কোনো বলার ছিল না। তারপর আমরা 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে হয়েছে একটা প্রপার অলরাউন্ডারের অভাবে। তো যদি সাকিব ভাই থাকতো তাহলে এই সমস্যাটা হতো না, মিডল ওভারে আমরা উইকেট পেতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যানও পাইতাম। তো সাকিব ভাইরে ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেটই কল্পনা করা যায় না। শরীফুলের বোলিং কেমন ছিল? অনেক ভালো লাগছে। একটু শরীফুলের বোলিং বিশেষ করে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ম্যাচটা বাংলাদেশ কোথায় হারলো? কোথায় আসছে এটা তো আমি বলতে পারতেছি না। লাস্ট পর্যায়ে তো কোথায় আসছে? এখানে বলো, এখানে আসো আমি বলো। কি বলবো, আমি তো লাস্টে আসলাম, তুমি ছিলে দেখে আমি বাইরে একদম ছিলাম। লাস্টে আসছি আমরা। ব্যাটিংটা ভালো ছিল আজকে? হ্যাঁ ভালো ছিল। বাংলাদেশ ব্যাটিং ভালো করছে, কিন্তু রানটা একটু কম হয়ে গেছে, আর একটু বেশি হলে বাংলাদেশ জিততো। আমি নিউজিল্যান্ড সাপোর্ট করছি, নিউজিল্যান্ড জিতে গেছে।
আপনি আজকে নিউজিল্যান্ডকে সাপোর্ট করেছেন, জি। আপনার ফেভারিট প্লেয়ার কে? নিউজিল্যান্ডের সবাই। আপনার কার খেলা আজকে ভালো লেগেছে? রবিনসনের তো তাড়াতাড়ি আউট হয়ে গেছে, এটার জন্য আমি আসলে অনেক দুঃখিত। প্লেয়ারই চিনে, সেটা হচ্ছে রবিনসন। হ্যাঁ, বাট আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করছি কারণ নিউজিল্যান্ডের সবাই অনেক সুন্দর। আর ও হচ্ছে রবিনসনের ওয়াইফ। ইয়েস, না এইটা ওয়াইফ না, বাট আমার ওকে অনেক ভালো লাগে। বাংলাদেশের সবাই মানে শরীফুল তো আজকে অনেক ভালো বোলিং করছে। রবিনসন কয়টা ম্যাচ দেখছেন? লাইভের ফার্স্ট আজকে ক্রিকেট খেলা দেখতে আসছে। একটা দেখছি মনে হয় আজকে। আমার অ্যাকচুয়ালি খেলা দেখা হয় না, টু বি অনেস্ট। আজকেই আমার সেকেন্ড দেখা বিপিএল এর পরে। তো মানে সাপোর্ট এর জন্য করে যে বাংলাদেশ কখনো জিতে না, আচ্ছা, তুমি নিউজিল্যান্ডের সাথেই জিতে, এর ছাড়া কখনো। মাঠে বসে নিজের দেশের খেলা দেখার এক্সপিরিয়েন্সটা কেমন? খুবই ভালো, কাজ ওরা সবাই বাংলাদেশের জন্য খুবই উৎসাহিত। আর আমি একা নিউজিল্যান্ডের সাপোর্ট করছি, ওটা সবাই আমাকে অনেক কিছু বলছে, বাট যখন জিতে গেছে তখন সবাই ওয়াজ লাইক ঠিক আছে নিউজিল্যান্ডই ভালো ছিল। তোমার নিউজিল্যান্ডের পতাকা নিয়ে ছবি তুলছো? আজকে আমাদের মধ্যে আমরা টিম আসছি 8-9 জনের মতো, এর মধ্যে একজনই রাজাকার ছিল বলতে গেলে বাংলাদেশের বিপক্ষে। সে হচ্ছে না, রাজাকার না, আমি বাংলাদেশকে সাপোর্ট করতেছি না ব্যাপারটা এরকমই না, বাট ওদের থেকে ওরা তো বেটার খেলছে, রাইট? তাইলে সাপোর্ট কেন করবো না? যারা বেটার খেলবে আচ্ছা, তুমি আমাকে এটা বল, তুমি কি খেলার জন্য সাপোর্ট করছো নাকি তারা সুন্দর সেটার জন্য সাপোর্ট তারা করছো? সুন্দর, অবভিয়াসলি তার জন্য। আজকে বাংলাদেশের ম্যাচ, শরীফুলের বোলিং কেমন? একদমই ভালো লাগে না কারো। শরীফের বোলিংটা ভালো হয়েছে। শরীফ লিটন ওদের খেলা ভালো হ্যাঁ। হয়েছে। বাংলাদেশ ম্যাচটা তুমি হারছে সহকারে আসো। জি, বাংলাদেশ কোথায় হারলো ম্যাচটা? কিছু বলার মতো ভাষা নাই। ওরা এরকম করবে এরকম আশা করি নাই আমরা। খুবই বাজে খেলছে, খুবই বাজে খেলছে। ওদের বাজে খেলছে এটা বলবো না, সামনে আরো ভালো করবে ইনশাল্লাহ। ওদেরকেও চান্স দেওয়া দরকার। আমি যে প্লেয়ারগুলোর চিনি বা আমাদের পুরনো যে প্লেয়ারগুলো আছে ওগুলার তো দেখি নাই, আমার মনে হয় যে ওরা নতুন, ইনশাল্লাহ পরবর্তীতে ভালো খেলবে। ধরেই তো আর সব কিছু হয় না, বলছি না আগে বললেন, এখন ম্যাচ হেরে গেল না বাংলাদেশ। সাকিব থাকলে হচ্ছে যে এখন হারতো না, কারণ হচ্ছে যে ওদের ফিল্ডিংটা সুন্দর হয় নাই। ওদের আমরা তো ওইখানে বসেই দেখছি, ওদের ফিল্ডিংটা একদমই বাজে হয়েছে। কি বলবো, বলার মতো ভাষা নাই। সাকিবকে আমরা খুবই মিস করতেছি। আর এখন নতুন নতুন যে প্লেয়ারগুলো আছে ওগুলোর মধ্যে একটা দুটো ভালোই খেলছে, শরীফুল, তারপরে হচ্ছে হৃদয় হচ্ছে ভালো খেলছে। শরীফুলের বোলিংটা কেমন লেগেছে? শরীফুল তো অসাধারণ বোলিং করছে, 3টা উইকেট নিচ্ছে শরীফুল আর মেহেদি মিরাজ, শেখ মেহেদি, ওরা দুজন ভালো করেছে। ওদের প্রতি মানে ওদের খেলাটা খুব ভালো লাগছে, কিন্তু বাকিদের আসলে খুব হতাশ করছে আজকে। যাই হোক, যদিও খেলা একজনের তো জিততেই হতো, একজন হারবে একজন জিতবে, এটাই স্বাভাবিক, কষ্ট নেই কোনো। বাকি সিরিজ বৃষ্টি না হলে কি বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি থাকবে? হ্যাঁ অবশ্যই, এটার জন্য ওরা হয়তো মানে ওদের মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে গেছে, মাসের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম মাইন্ডসেট আপ নিয়ে খেলতে আসছে ওটা নাই, এনার্জি লস হয়ে গেছে, অনেক কিছুই হয়েছে যদিও। এর জন্য ওটার জন্য অনেকটাই হারছে আর কি, কারণ তো আশা করি জিততে পারতো, তাই আর কি। কিন্তু আজকে কিন্তু সাকিব ভাইকে অনেক মিস করছে। আমার মনে হচ্ছে সাকিব ভাই যদি থাকতো, মাঠে থাকতো, আমরা ম্যাচটা জিততে পারতাম। এখানেই সাকিব শূন্যতাটা আমরা ফিল করি। সাকিব ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট যে অচল তা আমরা আজকে মানে হারলেই বুঝতে পারি। অ্যাটলিস্ট হারলেও এইভাবে ভালো খারাপভাবে হারতাম না, অ্যাটলিস্ট আরেকটু ভালোভাবে হারতে পারতাম। হারার মধ্যেও তো একটা বিষয় আছে। থ্যাংক ইউ সো মাচ। আপু, শরীফুলের বোলিং কেমন লাগলো আজকে? আমার একটু ভালো লাগে না। আপনার কেমন লাগছে? না, শরীফুল ভালো বল করছে, বাট ক্যাচ মিস, ফিল্ডিং মিস করেছে, তো তার জন্য আসলে ম্যাচটা এরকম হয়ে গেছে। বৃষ্টি না হলে কি আজকে বাংলাদেশ জিততে পারতো? বৃষ্টি না হলে জিততে পারতো কিনা এটা তো শিওর বলতে পারতেছি না, বাট অনেক আশা নিয়ে খেলা দেখতে আসছিলাম। বৃষ্টির মাঝে আসছি যে বাংলাদেশ জিতবে, মনে একটা খুশি নিয়ে আর কি বাসায় যাব, কিন্তু সর্বশেষ মনে কষ্ট নিয়ে বাসায় যাচ্ছি। আই মিস ইউ সাকিব আল হাসান। এক্সপিরিয়েন্স কেমন ছিল? আর সাকিব আল হাসান শরীফুল ইসলামের বোলিংটা কেমন লাগছে? ম্যাচ এক্সপিরিয়েন্স আসলে মিশ্র। এখানে আসলে আমরা এক্সপেকটেশন আরও বেশি ছিল বলা যায়। আসলে বাংলাদেশের ব্যাটিং ইনটেন্ট নিয়ে আমার মনে হয় যে পুরো সমস্যাটা আমাদের ছিল, এটা এখনও কাটে নাই। যে তাসের ঘরের মতো একটা উইকেট পড়ার পর পুরো ব্যাটিং লাইন আপ ধসে যাওয়া, এটাই আসলে এখনও ঠিক হয়নি। সো এই জায়গায় আমার কাছে মনে হয় আরেকটু কাজ করা উচিত বাংলাদেশের ব্যাটিং কোচ, বর্তমানে যেহেতু মোহাম্মদ আশরাফুল আছেন, বাংলাদেশের প্রথম সুপারস্টার বলা হয়ে থাকে, তো আমার মনে হয় তার একটু কাজ করা উচিত ব্যাটসম্যানদের ইন্টেন্টের বিষয়ে। আর শরীফুল ইসলাম বরাবরের মতোই তিনি ভালো বোলার, তার অ্যাগ্রেশন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। পেস বোলিংয়ের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন এরকম অ্যাগ্রেসিভ বোলার পাই নাই,
তো সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই শরীফুলের বোলিং ভালো লেগেছে। অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে বাংলাদেশ নতুন সরকারের কাছে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে চাই, এটা আমাদের দাবি। আপনাদের দাবি না? শরীফুলের বোলিং ভালো লাগছে, কিন্তু খেলার রান কম হওয়ার কারণে আমরা হারিয়ে গেলাম। জয় বাংলা, জয় বাংলা। শরীফুলের বোলিং বাই আউটস্ট্যান্ডিং। পিএসএলও ভালো খেলছে, এখনও ভালো করতেছে। তবে আজকে স্কোয়াড নিয়ে আমার একটু কোশ্চেন আছে। আপনার স্কোয়াড থেকে আপনার হচ্ছে সাইফুদ্দিনকে আপনি পাওয়ার প্লেতে ইউজ করতে পারতেন। সাইফুদ্দিন কিন্তু সুইং করে, ওরা আইনা 6 ওভারের পরে আইনা কোনো কাজ হয় নাই, মানে 6-7 রান করে ওভারে যাচ্ছে। এটা একটা মানে ইজি হয়ে গেল, ইজি টু গেট। আমরা নিউজিল্যান্ডকে দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো সাইফুদ্দিনের প্রথম 1-2 ওভার ইউজ করা যেত। তারপর হচ্ছে যে বোলিংয়ের ব্যাপারে আমি কিছু বলবো না, তো ব্যাটিং খুবই হতাশ করছে ভাই। মিরপুরে আপনি মন খুল্লা খেলবেন, এই জায়গাতে এই বৃষ্টিতে সবাই আসলাম আমরা, যে একটা মানে ভ্যালু আছে না ওটা পাইলাম না আর কি। মানে ব্যাটিংটা খুবই হতাশ করছে। ঠিক আছে, একদম বাজে ভাই, একদম বাজে। বেতন আসলেই কমানো দরকার এদের, পারফরমেন্স অনুযায়ী প্রত্যেকটা প্লেয়ারের বেতন করা দরকার। শরীফের বোলিং প্রথম অবস্থায় অনেক ভালো ছিল, যদি ধারাবাহিকতা ঠিক থাকতো তাহলে হয়তো আমরা ওদের 80 রানের ভিতরে এপিকেট করে ফেলতাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা পারি না। মনোযোগ অভাব ছিল পুরো ম্যাচে, এমনকি ফিল্ডার সেট আপটাও সমস্যা ছিল। বোলিং কেমন লাগছে? শরীফুলের বোলিং অসাধারণ ছিল। প্রথম 2টা ওভার অনেক ভালো বল করছে, কিন্তু 3য় ওভারটা মানে শরীফুলের মতো বল করতে পারে না, 15 রান দিয়ে দিচ্ছে। এই জায়গায় আমাদের ম্যাচটা অনেক ব্যাখ্যা